আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পাই না খুঁজে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি সবকিছুই থাকবে এই ব্লগের মধ্যে। সো লেটস গো। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যখন দেখলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো দেখলাম যে দুপুরের মধ্যে বৃষ্টিটা কমে গিয়েছে। তো এই জন্য আমরা একটু লেট করে বের হলাম। এই তো আমরা রিক্সায় উঠে গেলাম। আমাদের গন্তব্যস্থল আজকে জিয়া উদ্যান। তো এখানে আমরা রিক্সায় যাব, কিন্তু যাওয়ার পথে আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেল। কারণ ওই ইকবাল হোসেন রোডের শেষ মাথায় এসে আমাদেরকে নামিয়ে দিল। এর আগের বার যখন আমরা এসেছিলাম একদম রিক্সা একদম জিয়া উদ্যান পর্যন্তই মানে যেত, কিন্তু এবার কি হলো, আর কোনো রিক্সা এই রাস্তা আর ঢুকতে দেওয়া হয়নি, কেন জানি না। তো আমাদের অনেক কষ্ট হয়েছে এ পর্যন্ত আসতে। এই বাইক ছিল বিধায় দুইজন দুইজন করে নামিয়ে দিয়ে গিয়েছে। এই তো এই তো উনি বাইক পার্কিং এ রেখে এখন আসতেছে। এই তো এগুলি করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তখন প্রায় সূর্য ডুববে ডুববে ভাব। তো এই সময়ে এসে খুব অল্প সময় আমরা হাতে পেয়েছি। এই তো কয়েকটা ছবি তুলে নিলাম, জায়গাটা খুবই সুন্দর ছিল। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পাই না খুঁজে তোমারে, আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পাই না খুঁজে তোমারে, তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে, আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে, আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি এখানকার যে শুধু প্রাকৃতিক যে পরিবেশ, এটা দেখলে আপনারা তোমারে। সবাই মুগ্ধ হবেন, কারণ খুব সবুজের সমারোহ বলে যে ঢাকার ভিতরে এইরকম একটা স্থান পাওয়া আমি মনে করি খুব ভাগ্যের ব্যাপার। আপনারা সবাই এখানে সময় করে আসবেন, ঘুরে যাবেন। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট আপনার গাড়ি ভাড়া দিয়ে এখানে আসবেন। কি বলবো, খুব সুন্দর জায়গা। আপনারা এখানে বসে, এই যে দেখছেন অনেক মানুষ সবাই ঘুরছিল, বসে গল্প করছিল। তো মোট কথা জায়গাটা খুব ভালো, আমি আপনাদের সাজেস্ট করতে পারি যে এখানে আসতে পারেন। এই তো আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে, এর ভিতরে চলে আসলাম। ভিতরটা খুব সুন্দর ছিল, উপর দিয়ে ছাউনি দেওয়া ছিল আর পাশে খালি ছিল। মানে খুব সুন্দর একটা জায়গা। আসলে মূলত এটা একটা কবরস্থান। এখানে কবর জিয়ারত করা উচিত। আমাদের সবারই এখানে এসে এখানকার সম্মান পবিত্রতা রক্ষা করা আমাদের উচিত। এই আর কি। তো সবাই এখানে ছবি তুলছিল, আমিও তুলেছি, আমিও এর ব্যতিক্রম ছিলাম না। অবশ্য এটা ঘোরারই একটা স্থান, দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। কিন্তু এখানে এসে এটা যেহেতু একটা কবরস্থান, এর পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব। এই আর কি। আসলে আমাদের বাচ্চারা যারা ঢাকা শহর থাকে তারা বন্দিই থাকে। তো এখানে খোলামেলা জায়গা পেয়ে যে দেখেন আমার মেয়ে, এই যে আমার আমার বাবাটা কি যে খুশি, কি করবে এত ওপেন স্পেস পেয়ে। ওরা খুবই খুশি হয়েছে। দেখছেন একা একা এই ঢাল এত উঁচা, সে উঠে যাবে, তাকে আমি ধরে রাখতে পারি না। সে একা একা উঠবে, হাত ধরবে না। ওই যে দুইটা দেখছেন, দুই পোংটা উঠে গেছে একা একা। তারা খুব এনজয় করছে আসলে এখানে। বাচ্চাদের নিয়ে আসলে এরা ঘুরে ফিরে একটু খেলে মজা পাবে, এই হলো মোট কথা। আজকের দিনের সেরা মুহূর্ত এইটা। মা ছেলের খুব যত্ন করে ছবি তুলে দিচ্ছে। আর ছেলে, সে পোজ দিবে না, সে ছবি তুলতেই রাজি না। সে শুধু ঘুরবে, সে একা একা এখানে যাচ্ছিল ওইখানে যাচ্ছিল। সে ওপেন স্পেস পেয়ে মহা খুশি। এই যে দেখেন একা একা সে উঠতেছে নামতেছে, শোনো, সে খুব এনজয় করছে মোট কথা। ঘুরতে আসতে কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ, আশা পূরণ হয়েছে ব্লগ তৈরি করার? জি। কে বা কারা এখানে ড্রোন শট নিচ্ছিল। তো এখানে আপনারা ছবি তুলে খুব ভালো লাগবে, খুব সুন্দর ছবি আসবে। এখানে যদি আপনারা ডিএসএলআর দিয়ে ছবি তুলতে চান, এখানে অনেক লোক পাবেন যে আপনাদেরকে টাকার বিনিময়ে ছবি তুলে দিবে। এই যে দেখুন, এই যে ক্যামেরা নিয়ে হাঁটছে, এরকম অনেকেই আছে এখানে ক্যামেরা নিয়ে হাঁটছে। তাদের সাথে দাম কষাকষি করে আপনারা ছবি তুলে নিতে পারবেন।
এরা খুব সুন্দর করে ছবি তুলে দেয়, কিন্তু আমরা ওগুলি প্রেফার করি না, ওগুলি নেইনি, নিজেরাই তুলেছি। তো এই তো এখন আমরা সবাই চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, কারণ আমরা একটু লেট করে আসছি। তো এখানে বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করলো, এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে, আমার বন্ধু মহাজাদু জানে।